আমার পতাকার ওপর দিয়ে হাঁটবে এমন অর্থনীতির দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কার কোথায় পীড়িত আমার দেখে লাভ নেই। হ্যাঁ, আর সেটা আমাদের শান্তিতে বসে আমাদের ছেলেরা দেখবে, এটা হতে পারে না। এই ভাষার নিয়ে তো আন্দোলন হয়েছিল, আন্দোলন হয়ে এই করাচির সঙ্গে তো লড়াই করেছিল। কে সাথ দিয়েছিল? ভারত সাথ দিয়েছিল। আজকে বড় বড় ডায়লগ মারতে খুব ভালো লাগছে না? ভারতবর্ষের খাবি, ভারতবর্ষের পড়বি, ভারতবর্ষের পতাকার ওপর দিয়ে হাঁটবি। গতকাল আমরা মুকুন্দপুরে যাই, সেখানে গিয়ে বাংলাদেশ থেকে যারা চিকিৎসা করাতে এসেছিলেন তাদের অভিযোগ যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে খুব ঠান্ডাভাবে তিনি বিষয়টি হ্যান্ডেল করছেন, কিন্তু বিজেপির তরফ থেকে সাধারণ মানুষকে উস্কে দেওয়া হচ্ছে। যারা দেখুন, দুটো জিনিস বুঝতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কার কোথায় পীড়িত আমার দেখে লাভ নেই। হ্যাঁ, কিন্তু যারা এখানে মেডিকেশনের জন্য এসছেন, আমি চাইবো না কারোর মেডিকেশন বন্ধ হোক, আমরা অমানুষ নই, সেটা চাইবো না, সেটা যেমন চাইবো না, কিন্তু তার সঙ্গে আর একটা জিনিস বুঝতে হবে যে ওখানে বাংলাদেশে দাঁড়িয়ে ভারতের পতাকার ওপর দিয়ে হেঁটে যাবে, আর সেটা আমাদের শান্তিতে বসে আমাদের ছেলেরা দেখবে, এটা হতে পারে না। এখানে যারা বাংলাদেশি রয়েছে তাদের কেউ তাদের ক্ষতি করবে না, তাদের কেউ করবে না, এইটুকুনি ভারতীয়রা দায়িত্ববান। যারা এখানে হাসপাতালে এসছেন তাদের প্রতি কেউ কোনো রকম খারাপ ইয়ে রাখে না, যারা সুস্থ হয়ে বাড়ি ফিরুক সেটাও আমরা চাই। কিন্তু একটা জিনিস বারবার বুঝতে হবে, বাংলাদেশে যে ঘটনা ঘটছে, সে ঘটনা যেভাবে চিন্ময় প্রভুকে ওখানে গ্রেপ্তার করে রাখা হয়েছে, ভারতের পতাকার ওপর দিয়ে হেঁটে যায়, চ্যাংড়ামি নাকি আমার পতাকার ওপর দিয়ে হেঁটে যাবে? বাংলাদেশিরা বলছেন যে আমাদের যদি ভারতবর্ষে চিকিৎসা না দেওয়া হয় তাহলে আমরা করাচি যাব, চীনে যাব। জানা করাচি, জানা চীনে, জানা কে আসতে বলেছে এখানে? যাক না করাচিতে, চীনে। যখন স্বাধীনতার দরকার হয়েছিল তখন এই ভাষার নিয়ে তো আন্দোলন হয়েছিল, আন্দোলন হয়ে এই করাচির সঙ্গে তো লড়াই করেছিল। কে সাথ দিয়েছিল? ভারত সাথ দিয়েছিল। আজকে বড় বড় ডায়লগ মারতে খুব ভালো লাগছে না? এখন ধর্মটা প্রিয় হয়ে গেছে, ভাষা এখন হারিয়ে গেছে। এখন ভারতবর্ষকে খুব খারাপ লাগছে। ভারতবর্ষের খাবি, ভারতবর্ষের পড়বি, ভারতবর্ষের পতাকার ওপর দিয়ে হাঁটবি, এত বড় আসপর্দা। বাংলাদেশিরা বলছেন যে তাদের যদি এদেশে বাধা দেওয়া, চিকিৎসার জন্য ভিসা বন্ধ করে দেওয়া, তাতে ক্ষতি পশ্চিমবঙ্গের হবে, অর্থনৈতিক কাঠামো অনেক। আরে এমন অর্থনীতির দরকার নেই বাংলাদেশের কাছ থেকে যে আমার পতাকার ওপর দিয়ে হাঁটবে, এমন অর্থনীতির দরকার নেই। কে কার অর্থনীতিতে বাঁচে? ভারতবর্ষ, বাংলাদেশের অর্থনীতিতে বাঁচে না ভারতবর্ষের বাংলাদেশ বাঁচে? বাংলাদেশে আজকে যেটা হচ্ছে কোনো সভ্য দেশে এটা হতে পারে না। যেভাবে ভারতবর্ষ এবং ইসকনকে এবং হিন্দুত্বকে মেলাইন করার চেষ্টা হচ্ছে বাংলাদেশে, সেটা একটা গভীর চক্রান্ত, এবং এটা একটা ইন্টারন্যাশনাল চক্রান্ত, যেটা এখানে এসে খুব সুন্দরভাবে আপনার বাংলাদেশে সেটাকে ইমপ্লান্ট করা হচ্ছে যে হিন্দু বিদ্বেষ। আচ্ছা, ভাবতে পারেন আপনি ইসকনের মতো একটা সংস্থাকে বলা হচ্ছে টেররিস্ট অর্গানাইজেশন। আপনি ডিপ রুটেড চিন্তাধারাটা বুঝুন, ডিপ রুটেড চিন্তাধারাটা বুঝুন। যাদের নীতি অহিংসা, যারা মানুষের সেবা করে, যারা ওই চিন্ময় প্রভু যে ওই বাংলাদেশে যখন ফ্লাড হলো সেই সময়, ওই বন্যার সময়ও হাজার হাজার লাখ লাখ মানুষকে খাইয়েছে, খিচুড়ি খাইয়েছে, ধর্ম দেখেনি। তো আজ বোঝা যাচ্ছে কোথাও যে এরা করাচি যেতে পারে, চীন যেতে পারে। যা বাংলাদেশিদের দাবি যে ইউনূস সরকার তিনি জলপথে করাচি যাওয়ার ব্যবস্থা করছেন। হ্যাঁ, যাক, জলপথে যাক, উড়ে যাক, আন্ডারগ্রাউন্ডে যাক, জাহান্নামে যাক, তারা দেখার দরকার নেই আর। কিন্তু যতক্ষণ চিন্ময় প্রভুকে ওখানে মুক্তি না দেওয়া হবে, হিন্দুদের ওখানে সুরক্ষিত না করা হবে, আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। হ্যাঁ, তার সঙ্গে অবশ্যই এখানে যারা বাংলাদেশিরা রয়েছেন, চিকিৎসা করাতে এসছেন, তাদের ক্ষতি কেউ করবে না। আমি বিশ্বাস করি যে কোনো সনাতনী মানুষ যারা এখানে অন্য ধর্মের হতে, অন্য দেশের হতে পারে, তারা যদি এখানে চিকিৎসা করাতে এসে থাকে, কোনো সনাতনী মানুষ তার কোনো ক্ষতি করবে না। তার কারণ আমরা নিজের ধর্মকে ভালোবাসি, কিন্তু অন্য ধর্মকে আমরা অসহিষ্ণু নই। আমরা অন্যের দেশের পতাকা পা দিয়ে হাঁটি না, এটা আমাদের কালচার নয়। যে ছোট লোকমিটা বাংলাদেশে হচ্ছে, চাপকা সিধে করে দেওয়া উচিত ওদের।
ওদের বোঝানো উচিত যে নোংরামির একটা সীমা রয়েছে। আমাকে বললেও আমি বাংলাদেশের পতাকার উপর দিয়ে হেঁটে যাব না, আমার রুচিতে বাঁধবে, আমার রুচিতে বাঁধবে। তার কারণ ওরা যেটা ভারতের পতাকার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে ওদের রুচিতে হয়তো বাঁধছে না, আমার রুচিতে বাঁধবে। আমি কোনো দেশের পতাকার ওপর দিয়ে হাঁটবো না, কিন্তু প্রতিবাদটা সঠিক জায়গায় করব, প্রতিরোধ করব, সব করব, সব কিছু করব। তার কারণ আমার রুচিবোধ রয়েছে। আমি একজন হিন্দু সনাতনী বাঙালি, আমার রুচিবোধ রয়েছে। আমি রবীন্দ্রনাথ নিয়ে গর্ব করি, আমি বঙ্কিমচন্দ্র নিয়ে গর্ব করি, আমি কাজী নজরুল নিয়ে গর্ব করি, আমি নেতাজি সুভাষচন্দ্র বোস নিয়ে গর্ব করি। আর আমাদের স্বামী বিবেকানন্দ চিকাগোয় গিয়ে হিন্দুত্বর কথা বলে এসেছিলেন। আমরা হিন্দুত্বের কথা বলতে ভালোবাসি, আমরা হিন্দুত্বের কথা বলি, আমরা নিজের ভারত মাতা কি জয় বলি। এখানে অনেক দল রয়েছে ভারত মাতা কি জয় বলে, তাদের মুখ দিয়ে জয় বেরোয় না। মানে গেরুয়া রং মুখ্যমন্ত্রী পছন্দ করেন না, কিন্তু সেই গেরুয়া রং স্বামী বিবেকানন্দের রং। ওনার হিন্দুদের পছন্দ হয় না, ওনার পছন্দ না হলে কিছু করার নেই। ওনার বিরুদ্ধে মানুষ ফুঁসছে, উনি মানে এসব নিয়ে পড়ে থাকুন, উনি যাদের তোষণ করার তাদের তোষণ করুন, তাতে কারোর কিচ্ছু করার নেই। উনি শুনুন, উনি সবসময় ভোটের রাজনীতি করেন, ওনার কিছু যায় আসে না। ওনার মুখ দিয়ে একবার বেরোচ্ছে না ওখানে যে হিন্দুরা যেভাবে আক্রান্ত হচ্ছে, উনি সেটাকে কন্ডেম করতে পারছে না, রাস্তায় নামছেন না। আরে শেখু মাকুরা তারা তো দুবেলা রাস্তায় নামে, আমার নাম তোমার নাম ভিয়েতনাম বলে আগে নামতো, তারপরে সিরিয়া থেকে শুরু করে সব কিছু নিয়ে নেমে পড়েছে, রাস্তায় প্যালেস্টাইন নিয়ে নেমে পড়েছে। ওখানে কই বাংলাদেশ নিয়ে তো নামতে দেখছি না কেন? তৃণমূল নামছে না কেন বাংলাদেশ নিয়ে? কেন বলতে অসুবিধে হচ্ছে যে ইসকনের দড়ি টানতে খুব মজার লাগে না, যখন প্রচার পাই ইসকনের ছবি তোলার জন্য, তখন ছবি তোলার জন্য ইসকনের জন্য ভালো লাগে। আর ইসকনের লোকেদের যখন আজকে ধরে ধরে জেলে পুড়ে দিচ্ছে তখন গায়ে লাগছে না? যে চিন্ময় প্রভুর জন্য যে উকিল দাঁড়িয়েছিলেন তাকে কিভাবে নির্মমভাবে মারা হয়েছে, তারপরে আমাদের রক্তটা ফুটবে না? এরপরে যদি রক্ত না ফোটে তাহলে বাঙালির বলতে হবে অবক্ষয় হয়েছে, বাঙালির হিন্দুদের অবক্ষয় হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি না সেটা হয়েছে। আর বিশ্বাস করি না কারণ এই কারণে, যেভাবে রাস্তায় মানুষের ঢল নামছে দেখছি, তাতে মনে এইটুকুনি বিশ্বাস, বাঙালি এখনও নেতাজির বাঙালি আছে, স্বামী বিবেকানন্দর বাঙালি আছে, এই পিসি ভাইপোর বাঙালি হয়ে গুটিয়ে যায়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।